সাগর পাড়ি দিয়ে যারা আসে এটা আসা তো একেবারেই অনুচিত। সরকার যাতে উদ্ধার কাজ অব্যাহত রাখেন এই নিষেধাজ্ঞাটা শিথিল করেন। ক্ষমতা গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে একের পর এক পদক্ষেপ নেয়ার ঘোষণা দেয় ইতালির ডানপন্থী সরকার। তারই ধারাবাহিকতায় এবার অবৈধ অভিবাসীদের উদ্ধারে কাজ করা বিভিন্ন সাহায্য সংস্থার লাগাম টেনে ধরার চেষ্টা। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসী উদ্ধারে এনজিওগুলোর ছোট ছোট বিমানগুলোকে দেশটির সিসিলিয়া, পেন্টেলেরিয়া এবং লাম্পেদুসার বিমানবন্দর থেকে আর উঠতে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইতালি সরকার। মঙ্গলবার দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানায়। ভূমধ্যসাগরে অবৈধ অভিবাসীদের নিয়ে আসা নৌকাগুলো উদ্ধারে সি ওয়াশ সহ বেশ কিছু এনজিও কাজ করছিল। জর্জা মেলোনি সরকার অবৈধ অভিবাসীদের ঢল ঠেকাতে ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত গ্রহণ করল। এতে করে ভূমধ্যসাগরে বিপদের মুখোমুখি হওয়া ছোট ছোট নৌকাগুলো উদ্ধারে বাধার সম্মুখীন হতে হবে এনজিওগুলোকে। ফলে সাগরে অভিবাসীদের আরও বেশি মৃত্যুর আশঙ্কা করছেন প্রবাসীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। সরকারের যে নতুন বিধান, কিছু ফ্লাইটের যে এয়ারপোর্টগুলি ছিল তারা বন্ধ করে দিয়েছেন। আমি আশা করব এটা একটা মানবিকতার ব্যাপার। সাগর পাড়ি দিয়ে যারা আসে এটা আসা তো একেবারেই অনুচিত, কিন্তু যারা চলে আসে তাদেরকে উদ্ধারের ক্ষেত্রে বাধা দেয়া আসলে কোনো মানবিকতার কাজ না। যারা অবৈধ পথে চলে আসেন সরকার যাতে উদ্ধার কাজ অব্যাহত রাখেন এই নিষেধাজ্ঞাটা শিথিল করেন। লিবিয়া, তিউনিসিয়া থেকে আসা অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ করছে ফ্রান্সের ওশেন ভাইকিং, স্পেনের ওপেন আর্মস এবং জার্মানির সি ওয়াশ সহ বেশ কয়েকটি উদ্ধারকারী জাহাজ। এই প্রতিষ্ঠানগুলোকেও বারবার উদ্ধার কাজে বাধার সম্মুখীন হতে হয়েছে। অনেক সময় অবৈধ শরণার্থীদের নিয়ে দিনের পর দিন সমুদ্রে ভাসতে হয়েছে জাহাজগুলোকে। চলতি বছরের 22শে মার্চ পর্যন্ত ইতালিতে প্রবেশ করেছে 6,560 জন অভিবাসন প্রত্যাশী। তাদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এই 3 মাসে 1500-রও বেশি বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।